নিজের বাড়ি না সাজায়া পরের বাড়ি সাজাইলা, নিজের বাড়ি না সাজায়া পরের ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াত। ঠিক নিরে বাজান, ঠিক নিরে বাজান। যাদের করছো এত আদর তারাই তোমার করবে কবর, ঠিক কিনা? যাদের তো করছো এত আদর তারাই তোমার করবে কবর, আর লইবে না কোনো খবর, থাকতে হবে একলা, আর লইবে না কোনো খবর, থাকতে হবে। ভুলে ভুলে শেষ হইল আমার হায়াতের বেলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াত। নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলা। খাতা বিছায়া শুইলাম, চমৎকার ঘুম, ফ্যান নাই, এসির তো প্রশ্নই আসে না, ফ্যান ওই তো চিন্ত না। বাবাজি 8টা, 8:30, 9টায় মানুষ ঘুমাইতো, ফজর হইয়া যাইতো, ঘুম আর ভাঙ্গে না, অথচ ফ্যান নাই, পিঠের নিচে তোষক নাই, পিঠের নিচে সুন্দর চাদর নাই, অথচ চমৎকার ঘুম হইতো। চকির থেকে খাট বানাইলাম, বাচ্চাদেরকে নিয়ে শুইলাম, হোগলা বিছাইলাম খাটের উপরে, বাচ্চারা কয় বাবা পিঠের মধ্যে কাঠের ছোঁয়া লাগে, ব্যথা লাগে, তোষক কিনলাম। কবরের কথা বোঝানোর জন্য একটু এখানে একটু আমি ব্রেক করতে, তোষক দিছি, কয় বাবা তোষকটা পাতলা হয়েছে। ছেলে মেয়ে কয়, বাপে আর মায়ে যুক্তি করছে, কয় তোষকের নিচে একটা জাজিম বানান। জাজিম বোঝেননি? নারিকেলের সোফা দিয়ে যেগুলা বানায় এগুলার জাজিম। জাজিম নিচে চৌক, খাটের উপরে হোগলা, হোগলার উপরে জাজিম। আগে ছিল শুধু হোগলা, ঘুমায় না, এরপরে জাজিম, জাজিমের উপরে দিলাম তোষক। কয় উষা নিশা নতুন এদারে সুন্দর করতে হইলে চমৎকার দামি চাদর লাগবে, 300 টাকার চাদরে চলবো না। চাদর কিনা হলো, কয় আব্বা এত গরমে ঘুমান যায়, অথচ ঢাকা টঙ্গী যারা ঢাকা থাকেন, টঙ্গীর থেকে সদরঘাট পর্যন্ত আইল্যান্ডের মধ্যে কয়েক হাজার মানুষ ঘুমায়। সেই সন্ধ্যায় ঘুমিয়ে গেল, গোসলের জায়গা নাই, ওয়াশরুমের জায়গা নাই, একটু মুখ ধোয়ার জায়গা নাই, তাদের ঘুম ভাঙ্গে না। গাড়িতে কোনো ডাকায় পু 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 পু, কেউ কয় ক্যাক ক্যাক, তাদের ঘুম ভাঙ্গে না। অথচ বড় লোক খাট বানালো প্রায় 1,20,000 টাকার খাট, নিচে জাজিম, জাজিমের উপরে তোষক, তোষের উপরে দামি দামি চাদর, এরপরে উপরে ফ্যান। ছেলে মেয়ে কয় আব্বা গামায় যাইতেছি, বাপ মা কয় এসি লাগাও। এরপরও ঘুম ধরে না, কথা কয় না। অথচ টঙ্গীর থেকে আইল্যান্ড, বোঝেন না, রাস্তার 2 পাশে যে আইল্যান্ড আছে, উঁচা জায়গা, এখান থেকে শুরু করে টঙ্গী থেকে সদরঘাট পর্যন্ত কয়েক হাজার মানুষ আইল্যান্ডের মধ্যে সারা রাত গাড়িতে কয় পট, কিন্তু ঘুম ভাঙ্গে না, ঠিক নিও। কিন্তু আমাদের আরামের ঘুম, এত সুন্দর ঘুম, এই লোকটাই যখন চলে যাবে, এই লোকটা যখন, আমাদের দেশে তো সাথে সাথেই কাফনের কাপড় কিনতে চলে যায়, এই দেশে কথা পায় না। এই দেশে একই রকম, সাথে সাথে কাফনের কাপড়, আত্মীয় স্বজন তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঠিক কিনা? ঠিক কিনা? আব্বাজান বাবাজান, যাদের জন্য খাটাখাটি তারাই তোমায় দিবে গো মাটি। বাবা পড়ে থাকলে 3-4 মাস কেউ করবে না তোমার তালাশ,
তারা বেঁচে যাবে, আমি মরে গেলে তারা বেঁচে যাবে, আমি মরে গেলে আসল মূলে জীবনটাই গেল ভুলে ভুলে। ঠিক কিনা রে বাবা? জীবনটা শুধু ভুলে ভুলে। আমি গতকালকে বৃহস্পতিবার রাত্রে একটা গজল লেখলাম, নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলা, নিজের বাড়ি না সাজাইয়া পরের ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াত। ঠিক নিরে বাজান, ঠিক নিরে বাজান। যাদের করছো এত আদর তারাই তোমার করবে কবর। ঠিক কিনা? যাদের তো করছো এত আদর তারাই তোমার করবে কবর, আর লইবে না কোনো খবর, থাকতে হবে একলা, আর লইবে না কোনো খবর, থাকতে হবে। ভুলে ভুলে শেষ হইল আমার হায়াতের বেলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াত। নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলা। মাত্র 4.5 হাত লম্বা একটা ঘর, মাত্র 2 হাত পাশ একটা ঘর, জানালাও থাকবে না, দরজাও থাকবে না, ফ্যান থাকবে না, আলো বাতাস থাকবে না। বাবা যত ধরনের কষ্টই হোক না কেন, কোনো কষ্টই তোমার, কোনো কষ্ট কেউ তোমার শুনতে আসবে না, দেখতে আসবে না। তোমার কষ্ট তুমি অনুভব করবে। এই জন্যই ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা হাসরের কথা বললে এত কাঁদতেন না, দোজখের কথা বললে এত কাঁদতেন না, মিজানের পাল্লার কথা বললে এত কাঁদতেন না, পুলসিরাতের পারের কথা বললে এত কাঁদতেন না, কিন্তু কবরের কথা বললে কাঁদতে কাঁদতে নিজের স্থানের জায়গাটা চক্ষু মোবারকের পানিতে ভিজে যাইত। সাহাবাজ বাইনরা প্রশ্ন করত, গো আল্লাহর নবীর 2 মেয়ের জামাতা জিন্নুরাইন, আপনার কাছে আমরা জানতে চাই। কি জানতে চাও? আমরা জানতে চাই আপনি ব্যাপারটা কি? আপনি হাসরের কথা বললে এত কাঁদেন না, কাঁদেন কিন্তু এত কাঁদেন না। দোজখের কথা বললে কাঁদেন কিন্তু এত কাঁদেন না। আপনি মিজানের পাল্লার কথা বললে কাঁদেন কিন্তু এত কাঁদেন না। পুলসিরাতের পারের কথা বললে কাঁদেন কিন্তু বেশি কাঁদেন না। কিন্তু কবরের কথা বললে কাঁদতে কাঁদতে আপনি অস্থির হয়ে যান। এই ব্যাপারে জানতে চাই। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শুনে না, শুনে নাও, শুনে নাও। দোজখের মধ্যে কোটি কোটি লোকের সাথে সাক্ষাৎ হবে। হাসরের ময়দানে হাজার হাজার নয়, কোটি কোটি লোকের সাথে সাক্ষাৎ হবে। পুলসিরাতের কিনারে কোটি কোটি লোকের সাথে সাক্ষাৎ হবে। হাসরের মাঠে কোটি কোটি লোকের সাথে সাক্ষাৎ হবে। মিজানের পাল্লার কাছে, দাড়ি পাল্লার কাছে কোটি কোটি লোকের সাথে সাক্ষাৎ হবে। কবর এমন একটা জায়গা, জান্নাতের টিকিট আমি পেয়েছি 3 নম্বরের টিকিট। আমি জান্নাতের টিকিট পাওয়ার পরেও, জিন্নুরাইন উপাধি পাওয়ার পরেও কবরের চিন্তা যখন আসে, আমি ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আর স্থির থাকতে পারি না। জান্নাতের টিকিট হোল্ডার যদি কবরের চিন্তায় অস্থির থাকতে পারে, নবীজির 2 মেয়ের জামাতা জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা অবশ্যই জান্নাতের মেহমান, কোনো সন্দেহ নাই। আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, ওরে দুনিয়ার মানুষ, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আমি জান্নাতের খবর পাওয়ার পরেও কবরের কথা মনে হইলে আমি ভয় পাইতাম। সুবহানাল্লাহ। বাজান, ওই কবরে আমরাও তো যাব, হ্যাঁ? তাইলে গরমের চিন্তা কইরা কি দোহা নেই করবে? দোহা হোটেল সালা দিয়া কথা বলে, তাও প্লাস্টিকের সালা, ঠিক নেই? বীজ যদি সুপার মার্কেট হইতো তাইলে মাহফিলে লোক পাওয়া যেত না, ঠিক নিও। এই মানুষগুলার ব্যাপারে কোরআনুল কারিমে যারা গরমের মধ্যে বৈশা রয়েছে, এই গরমের মধ্যে বৈশা লাভ হয়েছে নিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন গরমের কথাও কোরআনে আইছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারিমের 10 পারায়, কয় পারায়? কোরআনুল কারিমের 10 পারায় সূরার নাম সূরাতুত তাওবা।
সূরাতুত তাওবার 81 নম্বর আয়াত। গরমের কথা বলছেন আমার আল্লাহ। ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহি ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। মুনাফিকের দলেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা যুদ্ধে যাবে গরমের দিনে, কয় বলতেছেন খবরদার, এই গরমের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যারা ছিল এই মুনাফিকগুলি মুজাহিদদেরকে বলতেছেন, মুসলমানদেরকে বলতেছেন, এই গরমের মধ্যে, এত প্রখর রোদ্রের মধ্যে, গরমের মধ্যে, তাপের মধ্যে, আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মুনাফিকরা বলছে গরমের মধ্যে যুদ্ধে যাওয়া যাবে না, গরমের মধ্যে যুদ্ধ করতে আমরা সাহস করব না, তোমাদেরকে সাহস দিতে পারবো না। এইভাবে অনেক ধরনের কথা তাদেরকে বলেছেন। তাইলে বোঝা গেল গরমের কথা বইলা হাবিবের কদম মোবারক থেকে মুসলমানদের, ইমানদারদেরকে মুনাফিকরা সরাইতে চাইছে। আজকে সেই গরম চলছে, ওই গরমের মধ্যে আমরা হাবিবের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, নবীর পক্ষে, ওলি আল্লাহদের পক্ষে এই গরমের মধ্যে কি বসে থাকবো, নাকি মুনাফিকদের ওই কথা শুনে আমরা চলে যাব? কারা কারা বসে থাকবেন একটু হাত তুলা দেখান দি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাইলে গরমের ভয় আশিকে রাসূলদেরকে, খিলাফা রাসূলিল্লাহ, আশিক রাসূল যারা, নবীর পাগল যারা, তাদের কি এই ভয় দেখানো হয়েছে? এই গরমের মধ্যে কি নবীর সাথে যাওয়া যাইব? তাহলে সেই গরম আজকে কি দোপাল্লা নাকি এক পাল্লা না? ঠিক দোপাল্লা। গরম চলছে, ওয়াজও চলছে, ঠিক নিও, গরমও চলছে, ওয়াজও চলছে। আমরা আজকে কোরআনে পেয়ে গেলাম মুনাফিকরা ইমানদারদেরকে এই পরামর্শ দিয়েছিল সেই 1400 বছর আগে, এত গরমে কি যুদ্ধে যাওয়া দেব? তাইলে এত গরমে কি নবীর পক্ষের কথা শোনা যাইব? আওয়াজ দি বেশি বড় না গো। তাইলে বোঝা গেল গরমের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে থাকা এটা কোরআনের ওয়ালা, ঠিক কিনা? কোরআনে পেয়েছি গরমের মধ্যে আল্লাহ রসুলের পক্ষে থাকতে হবে। মিয়া আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, আমি আশ্চর্য হয়ে যাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা অনেক কথা বাবা, আল্লাহর হাবিবের সাহাবীদের কত মর্যাদা, আল্লাহ নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কত ইজ্জত। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাকে শুলে চড়ানো হয়েছিল, নাউজুবিল্লাহ বলুন। তাকে শুলে চড়ে শহীদ করা হয়েছিল, কিন্তু মজার একটা শিক্ষা তিনি দিয়ে গেলেন ইন্তেকালের আগে। ও দুনিয়ার মানুষ, আমি নবীকে সালাতু সালাম দেওয়ার সাহাবিয়া খুবাইব, কিন্তু আমার ইন্তেকাল মুবারকের পূর্বে আমি নবীকে সালাম দেব, কিন্তু নবীর সামনে আমি নাই, আমার সামনে কোনো ইমানদার নাই। আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বাতাসের সামনে দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে আমার বাবার কথা মনে করি নাই। খুব খেয়াল, যে সাহাবীদের ব্যাপারে কোরআন বলল লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, এই সাহাবী মুমিনদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট। একটু জোরে কোন বাজা, আপনারা একটু কথা বললে আমারও দু চারটে কথা বলতে ভালো লাগবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? ওদের মহব্বতে আসছে। আজকের মাহফিল কিন্তু আমাকে মিডিয়ার ছেলেরা করছে, কথা পায় না, সব জায়গায় ওরা মিডিয়া লয়া যায়, আজকে মিডিয়া লারা মাহফিল মারাবা কন। আজকের মাহফিলে এই যতগুলা ক্যামেরা আছে ওরা মিল্লা বল, ওরা মিল্লা করছে, আলহামদুলিল্লাহ।
তা আমি মনে করছি প্রথম মাহফিল, আমাদের আয়া দিয়ে সপ্তম মাহফিল। সপ্তম না? সপ্তম। শুনুন ইতিহাস। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা অনেক কষ্টের শিকার হয়েছিলেন। তাকে শুলে চড়িয়ে শহীদ করবেন। তিনি নবীজির কদম মোবারকে সালাম পাঠাবেন। তার আগে তত্ত্ব হলো, আমাদের তো ইন্তেকালের আগে আমরা অনেক সময় বলি, এই আমার মেয়ের ঘরের ছোট নাতিটাকে একটু আমারে দেখাও। কথা বলেন, আমার ছেলের ঘরের নাতনিটাকে একটু আমার সামনে আনো না। যদি যুবক ছেলে মারা যায়, আমার বাবাকে আমার মাকে আনো। আল্লাহ রসুলের সাহাবী খোবাইব রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় বাপের কথা মনে হয় নাই, মায়ের কথা মনে হয় নাই, দাদার কথা মনে হয় নাই, দাদির কথা মনে হয় নাই, আত্মীয়ের কথা মনে হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে হয়েছে। সুবহানাল্লাহ কি বলবেন না? আমার নবীজির কথা মনে হয়েছে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা দিকে বলেন, ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, সালাম পাঠানোর মতো কাউকেই পায় না। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি টেনশনে পড়ে গেলেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায়বেলা সালাম জানাতে মনে চায়, কিন্তু আমি কার কাছে সালাম দিব, কার কাছে আমি সালাম পাঠাবো? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা বাতাসের সামনে দাঁড়িয়ে গেলেন। বাতাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে পানিগুলি ছেড়ে ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে ফিরে ফিরে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের দিকে ফিরে ফিরে বাতাসকে ডেকে বললেন, বাতাস, আমি খোবাইবের বিদায় সালামটা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছাইয়া দিও, বলে দিও আমি খোবাইব আমার নবীর যে শেষ সালাম দিয়ে আমি চিরদিনের জন্য বিদায় নিয়ে গেলাম। তাইলে বিদায়ের সময় হাবিবের কথা মনে করা সাহাবীর সুন্নাত। আর ওই সাহাবীর ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, সাহাবীরা আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহর কোরআন সেই সাহাবী ইন্তেকালের সময়কে আমার সালাম, ও বাতাস তুমি আমার সালাম আমার হাবিবের কদম মোবারকে পৌঁছে দিও। এই জন্য আমার একটা নাত শরীফ এবার মদিনা শরীফ আমি লিখেছি 29 রমজানে। এই 29 রমজানে আমি মদিনা শরীফের রওজা মুবারকের সামনে একটা নাত শরীফ লিখলাম। কি জানো রওজা শরীফে তো ভালো লাগে দেখে, বলো না রওজা শরীফ এত ভালো লাগে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, বলো না কত ভালো লাগতো দেখলে সোনালি জালি মোবারক ডিজাইনে ভরা, করেছে আশিকে রাসূল ছিল যাহারা, কেমন লাগতো চুমুতে কদম মোবারকে, বলো না কেমন লাগতো চুমুতে কদম মোবারকে। মাশাআল্লাহ ওদের মাহফিল আমি মনে করি আমিও ধন্য, ওরাও ধন্য, কারণ মানে গজল লেখা হিসা মাহফিলে গজল বলতেছে এই প্রথম মনে হয়। রোজার পরে একটা দুইটা মাহফিল করছি কিনা মনে নেই ভালো করে, তবে এই গজল বলা হয়নি। আজকে তো মিডিয়ার মাহফিলে এই গজলটা বলতেছি, মাহফিলে মসজিদে বলছি কিন্তু মাহফিলে এই প্রথম বলতেছি। মদিনা শরীফে রওজা শরীফের সামনে নাজ শরীফটা 29 রমজানে লেখা। আলহামদুলিল্লাহ বলে মহব্বতে রওজা আমি লেখলাম, নবী গো আপনার রওজা শরীফ যদি দেখতে এত ভালো লাগলে তাহলে আপনার দেখলে কত ভালো লাগতো। রওজা সবাই কইতে হবে, একটা জবানও বন্ধ রাখবেন না, সুন্দর করে রওজা শরীফ এত ভালো লাগে দেখে, বলো না রওজা শরীফ এত ভালো লাগে
গে দেখে, কত ভালো লাগতো দেখলে নূরের নবী, বলো কত ভালো লাগতো দেখলে। চতুর্দিকে কারুকার্যের মহাসমাহার, একবার দেখিলেই আশেক হয় যে বেকারার। কেমন লাগতো চেয়ে থাকলে মোবারক চোখে, নবী গো কেমন লাগতো চেয়ে থাকলে মোবারক। কত ভালো লাগতো দেখলে নূরের, জোরে 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 জোরে, কত ভালো লাগতো দেখলে। রওজা শরীফ এত ভালো লাগে দেখে, বলো না রওজা শরীফ এত ভালো গে দেখে, কত ভালো লাগতো দেখলে নূরের, কত ভালো লাগতো দেখলে। যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, মারহাবা কয় না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রওজা শরীফের সামনে লেখলাম আর মনে মনে প্রশ্ন করলাম, নবী গো আপনার রওজা মুবারকের যেই দিকে তাকাই সেই দিকেই সুন্দর লাগে। সুবহানাল্লাহ। আপনার নববী শরীফে, মসজিদ শরীফে ডাইনে তাকাইলে সুন্দর, বামে তাকাইলে সুন্দর, পিছনে তাকাইলে সুন্দর, পূবে তাকাইলে সুন্দর, পশ্চিমে তাকাইলে সুন্দর। এই জন্য আমি রাখলাম যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, যেদিকে তাকাই শুধু। আর তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর, বলো না তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। আর কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, বলো না কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে। কত ভালো লাগতো দেখলে নূরের, কত ভালো লাগতো দেখলে, কত ভালো লাগতো দেখলে। তোমার কাছে আরজি জানাই এ ওলিউল্লাহ, দিদার দিয়ে ধন্য করো, দূর করো জ্বালা। তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, নবী গো তোমায় ভালোবেসে পাগল কত যে। আমরা কি সুখী না? নবীজিকে ভালোবাসা কারা কারা সুখী না? হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। ওদের মিডিয়ার মাহফিল এসে আমার বড় ভালো লাগলো। আমি টেস্ট করলাম, টেস্টে আপনারা জিতে গেছেন, এখন ফাইনাল খেলা সম্ভব। কথা কয় না? আমি টেস্ট করলাম, আমি বললাম, আমি লিখছি তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে। জিগাইলাম নবীজিকে ভালোবাসা কারা কারা সুখী না? তারা হাত তোলেন, একটা হাতও ওঠে নাই। আপনারা বুঝিয়ে দিলেন হুজুর শুধু সাহাবীরাই সুখী না, আমরাও নবীকে ভালোবেসে সুখী। ঠিক নিও? তাহলে এই কথাটা সবাই বলতে হবে। হাত তুইলাম, তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে। সবাই তোমায় ভালো, সবাই যে সুখে, জোরে বলো তোমায় ভালোবেসে পাগল কত যে। কত ভালো লাগতো দেখলে নূরের নবী, জোরে জোরে কত ভালো লাগতো দেখলে। কি জানো রওজা শরীফ কেন, রওজা শরীফ এত ভালো লাগে দেখে, বলো না রওজা শরীফ এত ভালো লাগে দেখে। কত ভালো লাগতো দেখলে নূরের। বাবা আমাদের কথাই বললেন কোরআনে, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু, অহংকারী মানুষগুলি। আল্লাহর নবী, একজন নবীর নাম আছিল শুআইব আলাইহিস সালাম। কি নাম?
এই আমাদের আসল কথায় আসতেছি। শুআইব আলাইহিস সালাম একজন নবীর নাম। এখন যারা সমাজের অহংকারী, খেয়াল করবেন, হক্কানি পীর মুর্শিদদের দরবারে কিন্তু বড় লোক কম, কথা পায় না। বেশিরভাগই দেখবেন মধ্যবিত্ত ফ্যামিলি, গরিব মানুষ বেশি হক্কানি পীরের কাছে বায়াত। বন্ডতের কাছে বড় লোকের অভাব নাই, সত্যি বলছি। আমি ভুলে দুই একটা দরবারে গেছি, ভুলে যাইয়া দেখছি প্যারাডো গাড়ি, অথচ হুজুরে নামাজও ঠিক মতো পড়ে না। এরকম পীর বাংলাদেশে, বেনামাজি পীর বাংলা জমিনে নাই, অনেক আছে। এদের জন্য আজকে পীর মুর্শিদদের বদনাম, ঠিক নিও। তো শুআইব আলাইহিস সালাম তাকে দাম্ভিক লোকেরা, দাম্ভিক বুঝেননি, অহংকারী, কি ধনী মানুষ, এই ধনী মানুষগুলা তারা শুআইব আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মাআকা মিন ক্বরিয়াতিনা। ও শুআইব, তুমি এবং তোমার সাথে যারা ঈমানদার, সুবহানাল্লাহ বলবেন না, তুমি এবং তোমার সাথে যারা ঈমানদার, লানুখরিজান্নাকা, তাদেরকে আমরা মিন ক্বরিয়াতিনা, আমাদের কারিয়া থেকে, আমাদের কারিয়া মানে গ্রাম, আমাদের গ্রাম থেকে, আমাদের এলাকা থেকে, আমাদের ইউনিয়ন থেকে, লানুখরিজান্নাকা, তোমারে আর তোমার সাথে যারা ঈমানদার তাদেরকে আমরা আমাদের এলাকায় থাকতে দেব না। এইরকম ঘটনা আমাদের এই সমাজও আছে কিনা? কথা কয় না, আছে কিনা? শুধু আসে না, আশিক রাসূলদের বিরুদ্ধে তারা মিটিং করে, সূরাতুল মুনাফিকুন এটা সাক্ষী দিচ্ছে। আমার আল্লাহ, বাবা আমার এখন বয়স হইতেছে, বয়স হওয়ার কারণে আমাকে একটু কোরআন হাদিস বলা লাগতেছে। অনেকেই আপনারা ঘটনা পছন্দ করেন, আমিও ঘটনা জানি। ঘটনা ওয়াজ করা খারাপ না, ভালো, কারণ যেহেতু আল্লাহ নিজেই বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস, আল্লাহই বলেছে এই কোরআনে সুন্দর সুন্দর কিসসা আছে। অনেক আলেমরা আবার কিসসার বিরুদ্ধে কথা কয়, এই আমি কোরআন হাদিসের বাইরে বলি না, কিসসা টিসসা বলি না। নো, কিসসার বিরুদ্ধে কথা বললে কোরআনের বিরুদ্ধে কথা হবে। আল্লাহ বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস, আল্লাহ বলেছেন এই কোরআনে নাহনু নাকুসু, সুন্দর, আহসান মানে সুন্দর, কসাস মানে কিসসা, আল্লাহর কিসসা এই কোরআনের মধ্যে আছে। মারহাবা বলবেন না? এই জন্য কিসসার বিরুদ্ধে যাই ভাইরা বলেন এটা আপনি ভুল বলতেছেন, ভুল করতেছেন। নো, কোরআন হাদিসের আলোকেই তো কিসসা। মারহাবা বলেন বাবাজিরা, ভাইয়েরা, মুরব্বী হইতেছি আমি, চুলদারি সাদা হইতেছে, এই জন্য আমাকে একটু মুরব্বিয়ানা কথা বলা লাগে, নাহলে ইজ্জত বাঁচবে না। আমাদের বিরুদ্ধে দেখেন একটা শুনলাম প্রায় 4-5 হাজার বছর আগের কথা, আল্লাহ বলতেছেন বন্ধু শুধু আপনার সাথে এরা বেয়াদবি করে না, আপনার পূর্ব নবী রাসূলদের সাথে এরা বেয়াদবি করেছে, নবীদেরকে যারা মেনেছে তাদের সাথে বেয়াদবি করেছে। তারা ঘোষণা করেছে লানুখরিজান্নাকা, তোদেরকে আমরা এই এলাকায় থাকতে দেব না, তোরা কেমনে থাকোস দেখা দিব। কিন্তু আমার আল্লাহ ইমানদারদের পক্ষে, নবী ইমানদারদের পক্ষে তারা বিরোধিতা করেছে, করতে থাকবে, কিন্তু ইমানদারদের কিছু করতে, সেইটার প্রমাণও কোরআনে আছে। কোরআনুল কারীমে হুজুর এত আয়াত কয়টা, বাবা বাবা একটু, কোরআনুল কারীমে ইমানদারদেরকে আল্লাহ হেফাজত করবেন, সেইটা আল্লাহ কোরআনে বললেন। কোরআনুল কারীমের 28 পারা, কই যাও, কই যাও, কোরআন কি এর হাজত বেলা। আমি গতকালকে ছিল না তোমরা মাহফিল, আমি মাগরিবের আগে মসজিদে ঢুকছি, 12:30টার সময় আমি ওয়াশরুমে গেছি, ওরা সাক্ষী। আমি দেখলাম বুড়া মানুষগুলা যায় না, খালি জোয়ান গুলা যায়। হ্যাঁ বুঝলাম না তোকে এত পেশাব ধরে গেলি না, আসলে বাজারে বাজারে লেখকে থুইছে, আপনি কি সমস্যায় আছেন? হারা দুনিয়ার মধ্যে এগুলা লেহা, এগুলো আমাকে কোনো বুড়ার লেগে লেহালা, তোকে লেগে কথা কষ্ট বেড়া।
এত পেশাব ধরবো কাবেলা, জোয়ান মানুষ সারা রাত পেশাব, যদিও পেশাব ধরলে তো করতেই হইব, ঠিক কি না? এমনি যদি যাও গা পেশাবের নাম দিয়া, তাইলে আল্লাহ ফেরেশতারা দেখতেছেনি? আল্লাহ দেখেনি, কথা কয় না, আল্লাহ দেয়নি, দেয়। তা আমাকেও আল্লাহ হেফাজত করবো, সেটা আল্লাহ কোরআনে বলতেছে। কইতাম কোরআন থেকে শুনলে একটু ভাল লাগবে না? যে আমরা যারা নবীরে ভালোবেসে ইমানদার, আমাকেও যে আল্লাহ হেফাজত করব, এটা যদি কোরআন থেকে শুনি তাইলে কি ভাল লাগবে না? যে তাইলে ইমানটা আরো তাজা করতে ভালো লাগবে না? আমার আল্লাহ কোরআনুল কারীমের 28 পারা, কয় পারা? আজকে ওয়াজ আপনারা শিক্ষা রাখতে হবে, আপনারা ওয়াজ করবেন, হ্যাঁ আজকে ওয়াজ শিক্ষা রাখবেন। কোন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহজুনাল্লাযীনা আমানু। মারহাবা, ওয়াজ শিখতেছে, তোরা তো আমাকে দাওয়াত দিবি না? দাওয়াত দিলে তো মারহাবা কোন? আল্লাহ বলতেছেন শয়তানের দলের মানুষেরা কারা? যেগুলা শয়তানিয়া দল, আল্লাহ তাআলা বুঝাই দিল ইমানদারের দল, শয়তানের দলের বিপরীত ইমানদারের দল না। আল্লাহ বলতেছেন শয়তান মার্কা মানুষ, মিনাশ শাইতানি। সূরার নাম সূরাতুল মুজাদালা। সূরাতুল মুজাদালার 10 নম্বর আয়াত। আমার আল্লাহ ওয়াজ করতেছেন, ইমানদাররা তোমাদেরকে আমি আল্লাহ সাহস দিচ্ছি, তোমাদের ইমানদারদের বিরুদ্ধে বেয়াদবি করার মানুষ আজকে নতুন না, পুরানটা পরে বলতেছি, এখন নতুনটা শোনায় দেই। 1400 বছর আগেও যখন মুনাফিকি করলো ইমানদারদের সাথে বেয়াদবেরা, মুনাফিকেরা, আমার আল্লাহ কয় ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি, শয়তানের দলের মানুষগুলি, শয়তান মার্কা মানুষগুলি, লিয়াহজুনাল্লাযীনা আমানু, ইমানদারদের বিরুদ্ধে তারা মিটিং করে। করে কি করে না রে বাবা? হাত তুইলা কোন করে কি করে না? আমরা যারা আশিক রাসূল, আমরা রাসূলের বুখারীর হাদিস অনুযায়ী আমরা ইমানদার, এই ইমানদারদের বিরুদ্ধে যারা মিটিং করে, আল্লাহ কইছে এরা শয়তানের দল। কিসের দল? তারা হিজবুশ শাইতান। আবে সালমাদানী রহমাতুল্লাহি আলাইহি দলের নাম দিয়েছে হিজবুর রাসূল। সুবহানাল্লাহ। দলের নাম দিয়েছে হিজবুর রাসূল, মানে রাসূলের দল। আরেক দল, আরেক ভাইরা দিয়েছে হিজবুল্লাহ, আল্লাহর দল। আবার আরেক দল আছে হিজবুশ শাইতান, শয়তানের দল। আল্লাহ 28 পারার 2য় পৃষ্ঠায় সূরাতুল মুজাদিলার 10 নম্বর আয়াতে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, কথা কয় না, খুশি লাগে না? খতিয়ান সহ সিএস, এসএ, আরএস, বিএস পর্যন্ত আমরা দেই, এর ফারক হয় বোঝে না। বুঝবো কেমনে? খাসলত তো শয়তানিয়া খাসলত, কথা কয় ঠিক কি না? এক সেজদায় মিয়া, এক সেজদায় 1,20,000 ইবাদতের সওয়াব। সেজদা কয়টা? কেন জানেন? জান্নাতে ইবলিস যায় 40,000 বছর, 40,000 বছর জান্নাতে ইবাদত করছে। ফেরেশতাদের শিক্ষক ছিল 40,000। কয় হাজার হয়েছে? কথা, এই হিসাবটা আমরা কইলে আমার একটু খুশি লাগবো না? এক সেজদায় 1,20,000 সেজদা। এরপরে হুজুর নামাজ ভালো লাগে না, আমরা নগদ চাই। কি চাই? কথা কয় না, নগদ, নগদ চাই। 1,20,000 এটা কবে পাবো? এক সেজদা দিলে 1,20,000 সেজদা। কেন? শয়তান জান্নাতে ইবাদত করছে 40,000 বছর, ফেরেশতাদের শিক্ষক ছিল 40,000 বছর, জিহাদ করছে দুনিয়ায় 40,000 বছর, 40,000-এ 1,20,000। আল্লাহ কইছে আদমের সেজদা কর, সবাই করছে, হ্যাঁ করে নাই। হ্যাঁ 1,20,000 বছরের ইবাদত বন্দিগি, কথা কয় না কা, শেষ হয়ে গেছে। আর এই সেজদা
যখন আশিকে রাসূল একটা সিজদা দিবে, ওই 1,20,000 বছরের ইবাদতের সওয়াব আমার আল্লাহ এক সিজদার বিনিময়ে দিয়ে দিবেন। চিল্লায়ে কি মারহাবা বলবেন না? মারহাবা, জোরে বলেন মারহাবা। এই জন্যই আমার গত শুক্রবার বৃহস্পতিবার রাত্র 1:23 আমি একটা নাচ শরীফ লিখলাম, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা আমার জানের জান। বাবারে নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ আমার জানের জান, নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জান। এখন আল্লাহ বলতেছেন ইমানদারদের বিরুদ্ধে শয়তানের দলের লোকেরা মিটিং করছে, মিটিং করে কইরা ইমানদারদেরকে ক্ষতি কেমনে করা যায়, কোন পলিসিতে এদেরকে একটা ক্ষতি করা যাইব, এই চিন্তা তারা করছে। আমার আল্লাহকে যারা আমার হাবিবরে ভালোবাসে ইমানদার হয়েছে, ওয়ালাইসা বিদররিহিম শাইআন ইল্লা বিইজনিল্লাহ, তোরা বাপ দাদা 14 গোষ্ঠী মুনাফিক মিলেও আমার ইমানদারদের ক্ষতি করতে পারবি না, আমি আল্লাহ যদি না চাই। আমার ইমানদারেরা আমি আল্লাহর আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, ইমানদারেরা মুমিনেরা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। তোরা যতই চেষ্টা করো আমার ইমানদারদেরকে ক্ষতি করতে। আরো প্রমাণ দিচ্ছি, ওই 28 পারায় সূরাতুল মুনাফিকুন, এই সূরাতুল মুনাফিকুনের আরেকটা আয়াতে আমার আল্লাহ বললেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। মুনাফিকরা মিটিং করছে, কয় যারা রসুলের পক্ষে আছে, নবীজির সাথে আছে, এদেরকে আমরা সহযোগিতা করব না। তাই না খাইয়া, পয়সা না দিয়ে, পয়সা না থাকলে মাহফিল করব কি দিয়া? নাউজুবিল্লাহ কইতেল্লা। পয়সা যদি না খাইয়া কয়দিন আর রসুল রসুল করব। আমার আল্লাহ কেন তোমাদের ইমানদারদেরকে আমি আল্লাহ সাহস দিচ্ছি, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, এই ধন আসমান এবং জমিনের মাঝে যত ধন সম্পদ আছে, টাকা পয়সা রিয়াল ডলার আছে, এগুলার মালিক তো মুনাফিকরা না, এগুলার মালিক আমি আল্লাহ। তোমরা যারা আশিক রাসূল আছো, নবীজির কাছে আছো, পক্ষেই থাকো, তোমাদের টাকা তো তারা দিবে না, আমি আল্লাহ দেব। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। এই আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, শুআইব আলাইহিস সালাম আর তার সাথীরা যারা ইমানদার, অহংকারী যারা সমাজে যারা ধনী মানুষ, এই ধনী মানুষগুলি কয়, তোরে আর তোর লগে যারা আছে হ্যাঁ করে লানুখরি জান্নাকা, আমাকে গ্রামে থাকতে দিতাম না, বাইর করবই করব, অথবা আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা আমরা যে ধর্মে আছি, মূর্তি পূজা করি, আমাকে ধর্মে তোমাদেরকে নিয়ে আসবো। শুআইব আলাইহিস সালাম কয়, ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন, আমরা তোমাদের ধর্ম কি ঘৃণা করার পরেও তোমাদের ধর্মে আমাদেরকে ডাকবা, আমরা তো তোমাকে ধর্ম ঘৃণা করি। এই বেদ্যবরা অনেক কষ্ট দেওয়ার চেষ্টা করলো শুআইব আলাইহিস সালাম এবং তার সাথী ইমানদার যারা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই নয়, এই অহংকারী ধনী মানুষগুলা আমাদের মতো গরিব যারা, তাদের কাছে যায় বলতেছেন, এই অকালাল্লাযীনা কাফারু লাইন ইত্তাবাতুম শুআইবান ইন্নাকুম ইযাল লাখাসিরুন। এই অহংকারী এই ধনী মানুষগুলা, আমরা যারা মানে আমাদের মতো গরিব যারা নবীর উপর ঈমান আনছে, এগরে যায় কয়, শুআইবের ইত্তেবা যদি করো, লাইন ইত্তাবাতুম, যদি শুআইবের ইত্তেবা করো, অনুসরণ করো, ইন্নাকুম ইযাল লাখাসিরুন, তাইলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। এই কথা কেন? যে কি ক্ষতি হবে আমাদের? তোমরা যে মাপে কম দাও, শুআইবের উপর ঈমান আনলে এই মাপে আর কম দিতে পারবে না। নাউজুবিল্লাহ কইতেন না? এই সমস্ত ফালতু কথা যখন বলল, আল্লাহ কয় আর ছাড় দেওয়া যায় না। আল্লাহ কয় ফাআখাযাতহুমুর রাজফা, তাদের সামনে আমি ভূমিকম্প দিলাম। কি দিল? ভূমিকম্প। বোঝেননি? জমিন কাফাকাফি, ঠিক কি না?
বিল্ডিং ভাঙিয়ে নিচে জায়গা, ঠিক কি না? আল্লাহ বলতেছেন ফাআখাযাতহুমুর রাজফা ফাআসবাহু ফি দারিহিম জাথিমিন, এদেরকে আমি ভূমিকম্প দিলাম, ভূমিকম্প দিয়া তাদেরকে কি করলাম? তাফসীরে আসছে বিশাল একটা পাহাড়, এই পাহাড় তাদের উপরে এনে আল্লাহ ছেড়ে দিলেন, সবাই পাহাড়ের নিচে পড়ে ধ্বংস হয়ে গেল। আরও তাফসীরে আসছে এই বেদ্যুপগুলি যখন ভূমিকম্প হলো, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাথিমিন, তারা নতজানু হয়ে তাদের ঘরে, নিজের ঘরের মধ্যে তারা ভূমিকম্পের মাধ্যমে তারা সবাই ধ্বংস হয়ে গেল, মারা গেল। আমার ভাইয়েরা, আমার বাবারা, এরা বাঁচার জন্য মাঠে দৌড়াইতে শুরু করলো, দৌড়ায় এখন তাদের লু হাওয়া, গরম হাওয়া আকাশ থেকে বইছে, মানে পৃথিবীতে গরম হাওয়া চলছে, তারা শ্বাস নেয়, বাতাসের সাথে আগুন ঢোকে, আবার শ্বাস ফেলে বাতাসের সাথে আগুন বের হয়, তারা অসহ্য হয়ে তারা মাঠের মধ্যে দৌড়াইতে শুরু করলো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মেঘের টুকরা দিলেন আকাশে, মেঘের টুকরা একটা ছায়া হলো। এই শুআয়ব আলাইহিস সালামের সাথে যারা বিরোধিতা করেছে, ঈমানদারদের সাথে যারা বিরোধিতা করেছে, আল্লাহ রাগ হয়ে গেলেন, তাদেরকে ভূমিকম্প দিয়ে শেষ করবেন, তাদেরকে পাহাড় চাপা দিয়ে শেষ করবেন। বাঁচার জন্য তারা মাঠে দৌড়াইতেছে, কিন্তু আগুন বাতাস ঢোকে, আগুন বাতাস বের হয়। শেষ পর্যন্ত তারা কোনো জায়গায় পানির মধ্যে ঝাঁপ দিল, ঝাঁপ দেওয়ার পরে দেখতেছেন পানি, দুনিয়ার মধ্যে আগুন বাতাস ঢুকছিল, কিন্তু পানি আরো গরম, আরো টকবক করতেছে। হঠাৎ করে তারা দেখলো আকাশে এক টুকরা মেঘ, ওই মেঘ সুন্দর ছায়া দিচ্ছে, ছায়ার নিচে একজন আর একজনকে ডাকে, এখানে বাতাসটা বড় আরামদায়ক। আমার আল্লাহ কয়, এ বৃষ্টির ফেরেশতা, তুমি এখন আগুন বৃষ্টি বর্ষণ করো। নবীর সাথে বেয়াদবি, নবীরে যারা ভালোবাসে এদের সাথে বেয়াদবি আমি আল্লাহ সহ্য করি না, আমি এদেরকে ধ্বংস করে দিব আগুন বৃষ্টি দিয়া। আজকে পৃথিবীতে আপনি আশ্চর্য হবেন, আল্লাহর কোরআন সাক্ষী, নবীর সাথে বিরোধিতা করার কারণে শুআয়ব আলাইহিস সালামের কওমের লোকে আগুন বৃষ্টিতে ধ্বংস হয়েছে, পাহাড় চাপায় ধ্বংস হয়েছে। বাইসা গেছেন নবীর উম্মত হওয়ার কারণে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্তেকাল মোবারকের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমার কিছু কথা আছে। কি কথা? আল্লাহকে বলো আমি আল্লাহর আসমানের চেম্বারে যাব না। জিবরাইল আর একটু কথা কয়, কি? আরশের চেম্বারে আমি যাব না। জিবরাইলকে আরশ না আপনি দেখছেন কত সুন্দর? হ্যাঁ দেখছি, আরশ দেখছি, আসমান জমিন সব দেখছি আমি, কিন্তু আমি কোথাও যাব না। আমি আল্লাহর আরশের চেম্বারে যাব না, আল্লাহর আকাশের চেম্বারে যাব না, সিদরাতুল মুনতাহা তোমার বাড়ি সেখানেও যাব না। কি করবেন? কয় আমি আমার উম্মত জমিনে, আমি জমিনেই থাকব। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি না আল্লাহর আরশ দেখে আসছেন, অনেক না সুন্দর আরশ, আপনি কেন আরশে যাবেন না? কেন আপনি আকাশের চেম্বারে যাবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল তুমি না কোরআনের আয়াত নিয়ে আসছো, তুমি না কোরআনের আয়াত নিয়ে আসছো, 9 পারার 19 পৃষ্ঠায় সূরাতুল আনফাল, সূরাতুল আনফালে আমার আল্লাহ আমার সাথে ওয়াদা দিয়েছেন। সূরা আনফালের 33 নম্বর আয়াত, আমার আল্লাহ আমি হাবিবের সাথে ওয়াদা দিয়েছেন, আমি আরশের চেম্বারে কেমনে যাব? আমি আল্লাহর আরশের চেম্বারে যাব না, আমি আকাশের চেম্বারে যাব না। কেন যাবেন না? আল্লাহ ওয়াদা দিয়েছেন সূরা আনফালের 33 নম্বর আয়াতে, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, হাবিব আপনি তাদের মাঝে আছেন, আমি আপনার উম্মতদেরকে আযাব দেব না। এই জন্য আমি আরশে যাব না, আরশে গেলে যদি আমার উম্মত আযাবে গ্রেফতার হয়, এই জন্য আমি জমিনেই থাকবো। আমি যদি জমিনে উম্মতের মাঝে থাকি, আমার উম্মতদেরকে আমার আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করবেন না। ভাইরা, তোমরা যারা বেয়াদবি করছো রাসূলের সাথে, আমার নবীর কারণে তোমরা বেঁচে গেলা। আজকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে চলে যেতেন, ঠিকই তোমার আমার আযাব হতো, কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মাঝে থাকলে আমি তাদেরকে আযাব
দেব না। শোয়েব আলাইহিস সালামের কওমদেরকে আল্লাহ ধ্বংস করলেন। গতকালকে এই আলোচনাটা আমি মসজিদে করছি। অতঃপর আল্লাহ বলতেছেন সুম্মা বাআসনা মিন বাদিহি মূসা, অতঃপর আরেকজন নবী আমি পাঠাইলাম, তার নাম হইল মূসা। সুবহানাল্লাহ। এই মূসারে পাঠাইলাম। মূসারে পাঠানোর পরে ফেরাউনের কাছে মূসা দাওয়াত নিয়ে গেল। অনেক কথা আপনারা অনেকেই জানেন এই আলোচনা। কত বাচ্চাদেরকে মারছে ফেরাউন, কত বাচ্চাদেরকে মারছে। জ্যোতিষী ছিলেন যারা গণাগণি করে, গণক জ্যোতিষী, অনেকে জ্যোতিষী গণক ছিল। এই গণকার না, এই গণকার গণ্যা কইছে আপনার এক শত্রু আইতেছে। ফেরাউন কয় কেমনে গো? অমুক বছরের অমুক মাসের এত তারিখে রাত্রে মায়ের গর্ভে যাইব। যাইতে দেব না, পুলিশ লাগায় রাখছে প্রত্যেক ঘরে, স্বামী আর বউ যাতে একসাথে না হইতে পারে। কিন্তু আল্লাহ যদি করে, কেউ কার বাপের ক্ষমতা আছে? মুসা কালিমুল্লাহর মা, মুসা কালিমুল্লাহর বাপে ফেরাউনের বাতাস দেয়। আর এদিকে মা বাপের কাছে পাইতে মনে চায়, বাবার মাকে কাছে পাইতে মনে চায়, মানে মুসা কালিমুল্লাহর বাবা আর মা একসাথে হইতে মনে চায়। আল্লাহ ফেরাউনে ঘুম দিল, নাকটা কিনা ঘুমায়। মুসা কালিমুল্লাহর মা অন্ধকারে ফেরাউনের বাসস্থানের কাছে চলে গেল। চোখ যে মনের কথা বলে, চোখে চোখে কথা হয়ে গেল। ঘুম পাড়তাছে, ফেরেশতারাকে ঘুমা, মুসা আজকে পেড়ে যাইব। বাবা মার সাথে সাক্ষাৎ হলো। সকালে গণকেরা পায় গেছে গা। তো কই গেছে গা? কয় মায়ের গর্ভে গেছে গা। কয়দিন পরে? 10 মাস 10 দিন পর আইব, কম বেশি হবে। হিসাব করছে, তা আগামী 10 মাসের এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত যত পোলাপা নেবে সবগুলো মেরে লেবা। নাউজুবিল্লাহ। মুসা কালিমুল্লাহ হইছে। হওয়ার পরে পুলিশ আইছে, সব বাচ্চা মেরে লেছে। মুসা কালিমুল্লাহ মা আগুন জ্বলছে চুলায়, চুলার মধ্যে বাচ্চারে ফালাইয়া দিলেন। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর বোন বলতেছে, মা তুমি নিজে জন্ম দিয়া বাচ্চা, তোমার ছেলেকে তুমি আগুনে ফালাই দেখো, আমার সামনে পুলিশরা জবাই করব, তার থেকে আমার বাচ্চারে আমি আগুনে ফালাইলাম, আমার শান্তি। পুলিশ ফাড়া আগুনে যাবো, কি তা আগুনে কি বাচ্চা ফালায়? সারা ঘর চেক করছে, কোনো জায়গায় বাচ্চা কাচ্চা নাই। পুলিশ গেছে গা। মুসা কালিমুল্লাহর মা চুলার কাছে যাওয়ার আগে বোন যায়, মা সুখবর। কয় কি? আমার বাইরে যে আগুনে ফেলাইছে, আমার বাইরে আগুনের মধ্যে খেলা করে। সুবহানাল্লাহ। জ্যোতিষীরা কয়, গণকেরা কয় আইছে তো, হ্যাঁ মারণও যায় নাই তো। সুবহানাল্লাহ। এখন যে আর ভয় ঢুকছে গো ফেরাউনের, কোনোভাবেই ঠেকাই পারলাম না। ঠিক আছে, আসিয়ার লিয়া নীল নদের কিনারে বসা, আসরে নামাজের পর হাওয়া খায়। আর আল্লাহ বলছেন মুসা কালিমুল্লাহর মায়ের মনে একটা জিনিস দিয়ে দিলেন, একটা বাক্স বানাও, পানি যাতে না ঢুকে। ওই পানি না ঢুকুন একটা বাক্স বানায়া মুসারে ভাসাইয়া দাও, আমি আল্লাহ হেফাজত করবো। সুবহানাল্লাহ। এখন বাক্স বানাবো গেলে মিস্ত্রি ডাকলি তো খবর হয়ে যাবো, পোলা হইছে, ঠিক কিনা? আমার আল্লাহকে, জিবরাইল তুমি মিস্ত্রির সুরত ধরো। এই ওয়াজটা আমি করছি অনেক আগে। মিস্ত্রির সুরত ধরো। কি করতাম? এত বড় জিবরাইল, একটা পাখা একটা দুনিয়ার সমান, এরকম 600 পাখা, 600 দুনিয়ার সমান খালি জিবরাইলের পাখা। তাহলে জিবরাইল কত বড়? সুবহানাল্লাহ কয় না? এই জিবরাইল আল্লাহ কয় তুমি মিস্ত্রির সুরত ধরো, একটা করাত, একটা বাড়াইল, একটা লোয়া, একটা হাতুড়ি। হাতুড়ি কয় না কি কয়? হাতুরা। একটা হাতুরা লয়া, করাত লয়া, বাড়াইল লয়া মুসা কালিমুল্লাহর মায়ের বাড়ির সামনে মিস্ত্রি লইবেননি, মিস্ত্রি। অনেকদিন পর কথাটা মনে হয়েছে, কইয়া যায় আজকে মিডিয়ার মাহফিল আজকে। মুসা কালিমুল্লাহর মায়ের, আমি তো মিস্ত্রি খুঁজে। মা কি হয়েছে? আমার মিস্ত্রি লাগবো, আমার মিস্ত্রি লাগবো। বাবা মা কি কাজ করাইবেন? আমি একটা বাক্স বানাবো, বাক্সটায় পানিতে ভাসাই দেবো, কিন্তু পানি ঢুকতে পারবো না, এইরকম বাক্স।
আমি পারবো। কয় মজুরি কত? কয় ফ্রি বানাই দেব। আমি টাকা নিতে কোন কি? হ্যাঁ, কোনো টাকা নিব না। বাবা টাকা নেবেন না, ঠিক আছে, কিন্তু কাঠ পাবো। কাঠের ব্যবস্থা আমি করবো। এইরকম মিস্ত্রি তো ভাই নাই। বাক্স বানাইবো, কাঠও দিব। ঠিক আছে, কয়দিন লাগবো বাজান? 5 মিনিট। জোরে কন। মুসা কালিমুল্লাহর মায় মনে মনে কয় 5 মিনিটে তক্তা আনব, লোহা কিনব, রান্না করব, বানিশ করব, পানি যাতে না ঢুকে এইরকম একটা বাক্স বানাইব। সময় নাকি 5 মিনিট। কাঠও কিনব, লোহাও কিনব, রান্না করব, কাঠগুলি ফারবো। কয় কোন জায়গায় ফারবেন? কয় ফারার মানুষ লাগবো না, আমি মিস্ত্রি কাঠও ফারতে জানি। কারণ মিস্ত্রি তো জিব্রাইল মিস্ত্রি। সুবহানাল্লাহ। মহিলা কয়, মুসা কালিমুল্লাহ মা কয় এই মহিলার এই মিস্ত্রির নাম্বার রেখে দেবো। যদিও আগে তো নাম্বার আসছিল না, আমি কইতাছি এর নাম্বার রেখে দিব। এই লোকটা ভালো মিস্ত্রি। কারণ বাক্স বানাইতে যদি 5 মিনিট লাগে, একটা বাড়ি বানাইতে নিলে 1 দিন লাগবো। হিসাব ঠিক আছে না? যে বেড়ায় কাঠও কিনবো, লোহা কিনবো, কাঠ ফারবো, এরপরে রান্না করব, বাক্স বানাইবো, সবকিছু সহ বলে 5 মিনিট। তা বাড়ি বানাইতে নাইলে 2 ঘন্টা লাগবে। ঠিকানা রেখে দেবো, বাক্স বানাও। 5 মিনিটে বাক্স বানানি হয়ে গেছে। বাক্স বানানি হওয়ার পরে মা জায়গা দোয়া করে আপনি ঠিকানা দিয়ে যান, আপনার বাড়ি কই, মোবাইল নাম্বার দিয়ে যান। বেড়া এত সুন্দর মিস্ত্রি, আপনি বিনা পয়সায় কাজ করলেন। মা ঠিকানা দেবো কি? আমার বাড়ি দুনিয়ায় না। মানি আমার বাড়ি এই দেশে না মা। কোথায়? আমার বাড়ি সিদরাতুল মুনতাহা। মানি আমার না, আমি জিব্রাইল মিস্ত্রি। সুবহানাল্লাহ। আমি সব নবী রাসূলদের কাছে আসি। মা আপনার এই ছেলে নবী হবে, রাসূল হবে, আমার তার খেদমতের জন্য আল্লাহ আমারে পাঠিয়েছে। বাক্সের এই কথা কই না বাবা। বাক্সের মধ্যে বইরা নদীর মধ্যে ছেড়ে দিছে। এখন আসিয়ার ফেরাউন বয়ে রইছে। আর এদিকে তো গণকেরা সকালে কইছে আইছে, কিন্তু পরের দিন জিগাইছে কি খবর? কয় না সব মারছে, কিন্তু হ্যারে মারতারে নাই। ভয় ঢুকছে না? কারণ হ্যার ব্যাপারে কইছে যে মুসায় আয়া তোর সব ধ্বংস করবো, এই রাজত্ব মুসায় গ্রহণ করব। ফেরাউনের ঘুম নাই। এই মুসা কালিমুল্লাহ বাক্স ভরা নদীর মধ্যে। মা আসিয়া কয় বাক্স যাইব বাড়ির দিকে, বাক্স উজাই আইতেছে। এখন ফেরাউনের আরো ভয় ঢুকছে। এটা দিয়ে উজানি বোঝেন না? পানি যায়। এটা কোন দিকে? পশ্চিম দিকে পানি যায়, বাক্স আহে পূর্ব দিকে। এখন কয় মনে হয় এক গাই। বৌরে কয় বাক্স বুঝায় কা? আসিয়া দৈত্রী মিয়া, আপনি খালি ভয় করেন। কেন ভয় করবো না? আইসে বলে মারো মরো নাই বলে। আসিয়ার কথা শুনিয়া কয় এত সুন্দর বাক্স জীবনে দেখি নাই। বাক্সটা খাদেমদেরকে উঠে আনছে, বাক্স খুলছে, দেখতেছেন এত সুন্দর চেহারার বাচ্চা ফেরাউন আর মা আসিয়া জীবনে কোনোদিন দেখে নাই। মা আসিয়া কয় বাচ্চাটা খুব ভাল লাগতেছে, ফেরাউনকে আমার ভয় লাগতেছে। মা আসিয়াকে বাচ্চাটা খুব ভাল লাগতেছে, ফেরাউনকে আমার বড় ভয় লাগতেছে। কে ভয় কে মিয়া? এই চেহারা মোবারকের মানুষ জীবনে মানুষের ক্ষতি করতে পারে না। আমাদের যেহেতু বাচ্চা কাচ্চা নেই, আহেন একটু পালক বাচ্চা পালি, এরপর আল্লাহ দয়া করলে দিব সন্তান। আল্লাহর কথা তার কয় নাই, আল্লাহ মানে হইতেই পারে আমাদের সন্তান। কারণ ফেরাউন তো খোদাই দাবি করছে। এখন বড় হইতেছে, কয়েক মাস হইছে। এক কানা অন্ধ, দোনো চোখ অন্ধ। এই অন্ধ যায়া মা আসিয়া আপনার ছেলেটা নাকি অনেক সুন্দর, ভেরি বিউটিফুল। হ্যাঁ ভেরি নাইস আমার ছেলে, আমার একটু কুলে দিবেন, আমি কানা।
অসুবিধা কি, কুলে লইছে, দোনো চোখ ভালো হয়ে গেছে গা। চোখ যখন দোনোটা ভালো হয়েছে, কানায় চোখ পাইছে, বোঝেন না কি অবস্থা। গরু দেখবেন যেটা বান্দা গরু, এইটা যদি একবার সাইডে দিতে পারে, এটা না শুনছে কয়টা দেয়, ঠিক কি না? কানায় চোখ পায়া কি তিরিং বিরিং করতেছে, তিরিং বিরিং করতে করতে ফেরাউনের রাজদরবারে, এই কানা চোখ পাইছ কই? এই হসপিটালে। কোন হসপিটালে? আপনার রাজদরবারে। ডাক্তারকে কয় ডাক্তার মুসা। মানে আমার ফলা ডাক্তার হলো কবে? ডাক্তার হয়েছে কবে? মানে আপনার পুতেরে খালি একটু কুলে লইছি, কুলে লওয়ার সাথে সাথে চোখ ভালো। সারা মিশরের কানা রাইসা মুসারে কুলে লয়, চোখ ভালো হয়ে যায়। হ্যাঁ, চোখের হসপিটাল সব বন্ধ, মুসারে কুলে লিলি চোখ ভালো। চোখ ওড়ে, মুসারে কুলে লিলে চোখ ভালো হয়ে যায়। হ্যাঁ, মায়ের বিয়া হয় না, কয় যা মুসারে কুলে ল, মুসারে কুলে মায়ের বিয়া হয়ে যায়। হ্যাঁ, খোরা ল্যাংরা হয়েছে, মুসারে কুলে লইলে আর হাড় ভাঙ্গার এই পঙ্গুতে যাওয়া লাগে না। এই মুসারে কুলে লইলে হাড় ভালো হয়ে যায়, জোড়া লেগে যায়। সুবহানাল্লাহ। সব ডাক্তারের দোকান বন্ধ হওয়ার পালা হয়ে গেছে গা। ফেরাউন কয় আমার ভূতেরে কুলে লইয়া মানুষ এত কিছু উপকার পায়, আমি কোন উপকার নিলাম না। নিয়ত করছে দুইটা, আমি আমার পুতেরে কুলে লইয়া দুইটা আশা পূরণ করবো, আমার খোদাইগিরি যাতে না যায় আর আমি যাতে বুড়া না হই। নাউজুবিল্লাহ। কয় বাটপারের ঘরে বাটপার, এই বাটপারে নিয়ত করছে দুইটা, যে মুসারে কুলে লইয়া সবার আশা পূরণ, আমার আশাও পূরণ করব। মুসারে কুলে লইতে গেছে, নিয়ত করছে আমি যাতে বুড়া না হই আর আমার যাতে খোদাইগিরি না যায়। আর মুসা কালিমুল্লাহ তো প্রত্যেক নবী হইয়াই পৃথিবীতে আসছে। মুসারে কুলে লইছে, মুসাই কয় আমারে কুলে লইয়া তুই নবী খোদা হয়ে যাবি গা। মুসা কালিমুল্লাহ আস্তে করে গালের মধ্যে কোন হাত, যে হাতের এক সরে আজরাইলের দোনো চোখ পড়ে গেছে গা। তাহলে শক্তি আছে মনে হয়, কথা কয় না? আজরাইলের চক্ষু এক সরে ফালায়, এক থাপ করে ফালায়া দেওয়া, তাইলে মুসার শক্তি মোটামুটি না অনেক শক্তি? আজরাইলের চোখ ফালায়া দেওয়া এটা কি মোটামুটি শক্তি না খুব বেশি শক্তি? খুব বেশি শক্তি। সেই বেশি শক্তি, যদিও শিশু, কিন্তু গালের মধ্যে একটা কোনোরকম ডলা মারছে। মুসা কালিমুল্লাহের রাইখা 4-5টা পোল্ডি খাইছে। ফেরাউন ওরে মারে বাবারে গেছি। আসিয়া এইটাই হেইটা কি আমারে সর মারছে, এক সরে 4-5 পোল্ডি খাইছি আমি। মা আসিয়া কয় আপনি কি পাগল হয়ে গেছেন? পাগল আমি না, পাগল তুই। একগাই হেগা কয় সর তো আমারে মারছে, তোমারে তো আর মারে নাই। তুমি তো এইটার ওজন কত তুমি বুঝবা না, কথা তো ঠিকই। আজরাইলের চোখ যেই হাতের সরে বইরা গেছে গা, তাহলে শক্তি নাকি দুই একটু। 13 বছর 14 বছর বয়স মুসা কালিমুল্লাহ খোদাইগিরি নবায়ন করব, জারোর সন্তানগুলির সামনে বসাইছে। মুসা এক চেয়ারে, ফেরাউন এক চেয়ারে। একটা রিনু খোদায়িত্ব রিনু করবো, হ্যাঁ, হাজার হাজার জারুয়া গুলার সামনে বসায় কয় আমি তোমাদের কে? জারুয়া গুলা লাফায় লাফাক আমনে আমাকে খোদা, নাউজুবিল্লাহ। প্রত্যেকের সামনে একটা করে ছাগল বুনা করা খাইবো। এখন খোদায় কয় আমার খোদায়িত্ব রিনু হয়ে গেলেই খাওয়া শুরু হবে। খোদায়িত্ব রিনু হয়ে গেল, জারুয়ারা কয় আমনে আমাকে খোদা, নাউজুবিল্লাহ। এখন খাওয়ার পালা। কয় তোমরা খাবা? তাই কয় খোদা সাহেব আপনি শুরু না করলে আমরা কেমনে খাই? তাই খোদায় কয় মুসা তুমি শুরু করলে আমার শুরু করা, তুমি আমার পুত। এই কথা কয়ে ফেরাউন একটু অন্যদিকে ফিরছে। মুসা কালিমুল্লাহ কয় আমার বহায়াতি খোদা হয়ে গেলি গা, এ ওকে আমি সহ্য করব। ছাগলের মরা না, শুধু বুনা করা ছাগল, মানে বাজি হয়ে গেছে, এখন খাইব জনগণ, ফেরাউনের বান্দারা খাইব। এই বুনা করা, বুনা বোঝেন না, বাজি করা আর কি, বাজি করা ছাগলের কানে ধরে মুসা কয় কুম্বি ইজনিল্লাহ ইয়ামশি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়, ইয়ামশি, চলে যা, দৌড় মার। সুবহানাল্লাহ, চলে যা। আল্লাহর নবী যখন মরা না, বুনা করা, বাজি করা কানে ধরে ঘুরায় কয় ওঠ জাগা। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মুসার ছাগল দিছে দৌড়। কি জেতা না মরা? এই বেটা বলে জেতা, জেতা না মরা, মানে মরাটা জেতা।
জেতা হইয়া দৌড় দিছে। ফেরাউনের দেখা ইমাম সাহেব গেল গা, আমি হইলাম মুয়াজ্জিন। ইমাম গেলে গা মুয়াজ্জিনের কি দাম? মুয়াজ্জিন কয় আমিও যাইগা। প্রত্যেক ফেরাউনের বান্দার সামনে একটা করে বুনা করা ছাগল, মুসল্লিগো সামনে একটা করে বুনা করা খাসি, হেরাও খাইব। মুসাদ্দা আর ফেরাউনের জন গেছে গা, এখন আমরা মুসল্লিরা থেকে লাভ কি? সব বাজি করা ছাগল মাঠের তন গেছে গা। মুসায় দৌড় দিয়া মার কুলে মা কাম একটা করে দিয়েছি আজকে। মা সিয়াকা কি কাম করছাত? ছোট কালে এক কাম করছাত, 100 হয় 4 পোস্ট ফুল দেখাইছে, তোরে মাইরি ফেলাইব, আমি মারতে দেই নাই। আমি কিন্তু দত্তরে মিয়া আজকে কি করছাত? আইলেই হনবা পাও জুলাইতাছার মায়ের কাজ একটা কই দিয়েছি মা আজকে। কি করছাত? কয় বুনা করা ছাগল সব বাগাই দিছি। কয় কেমনে? তুই কান্দে লইছ? একটারও কান্দে নেই, খালি কইছি জাগা সব গেছে গা। কিরে বান্দারাকে, খোদা আপনি কেমন খোদা? আমনের সামনের থেকে ছাগল গেল গা। আমি খোদা বিপদে পড়ছে। বিপদে তো পড়ার কথাই, কারণ আমি খোদা হইছি, আমার সামনে তো বাজি করা ছাগল গেল গা। আমার খোদা গিরিয়া তারে বেড়া তো গোড়া খালি গেছে, আমারটা গেছে না। একটা চালাকি করলেন বান্দারা কাদে হই, আমার খোদাটাও তো গেছে। আর্মি, বিডিআর, র্যাব, আনসার, পুলিশ, দফাদার, শহীদার সব ডাকছে। ফেরাউন কয় সব পরে আজকে মাইরে ফেলাম, একবারে কাটতাল বাম। আসিয়া জি ও কই কে? কয় মুসা। করে দাও ওরে আজকে 12টা বাজাম। আসিয়া ওইছে কি আমারে কর? ছোট কালে কইছিলাম না যে এগুয়া হেগুয়া, তুমি কইছ যে দত্তরি মিয়ামনে কি কর? আজকে প্রমাণ হয়েছে। কি হয়েছে কর না? আরে আমার খোদাই তো ঋণু হয়েছে, এখন আমার বান্দারা খাইব। আমি খালি কইছি আব্বা তুমি খাইলেই আমার খাওয়া, আমি খানা শুরু করতে কইছি। আর হ্যাঁ বলে এই বাজি করা ছাগলের কানা দিলা বলে কইছে কোন বীজ দেখলাম জাগা চল চল। তোর ভোলায় বলে কইছে জাগা, সব ছাগল গেছে গা। মা সিয়াকে আবার কোন দিক কি করছে? কইছে আরে বোঝস নাই? কয় না। কয় এই বাজি করা ছাগলের কানে ধরিয়া কইছে জাগা, সব ছাগল গেছে গা। মা সিয়া কয় কথা কি সত্য? কয় হ সত্য, মানে 120% শিওর। তোমার ফলায় কইছে জাগা গেছে গা। তাইলে তো আমনের ব্যাপারে আমার ভয় ঢুকছে। কি বয়? এখন ফেরাউনের সর্বনাশ। কি কয় কি জানে? কি বয়? কয় বুনা করা ছাগলের কানে ধরে কইছে জাগা, কি হইছে? কয় গেছে গা। ফেরাউন কয় আমি আসি, আর তো আমনের ব্যাপারে ভয় ঢুকছে। এই বাচ্চায় যদি আপনি তো জিন্দা আছেন, হ এই যদি আমনের কানে ধরে কয় বলে বেটা হুইয়া থাক। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কোন মিয়া সুবহানাল্লাহ। যেই বেড়ায় বাজি করা ছাগলের কইছে জায়গা গেছে গা, আপনি জিন্দা বেড়ারে যদি কানে ধরে কয় বলে গাড়ি আলাইলাম। ফেরাউন কয় র‍্যাব, সীতা, পুলিশ, আর্মি সব চলে যাও। কেন মারবেন না? কিচ্ছু হয় না। কথাটা তার বেরেনে ঢুকছে, কথা তো ঠিক। বাজি করা ছাগল গেছে গা, আর আমার যদি কানে ধরে বলে হয়ে থাকে, আমি আর উঠতে পারবো না। কিচ্ছু হয় না। ওই মুসা ফেরাউন বলতেছে তোমার কাছে কি কিছু আছে? হ্যাঁ আছে। কলা আন আলকি আসা, কলা হিয়া ফাআলকা আসাহু ফাইদা হুয়া সুবহানুম মুবিন। লাঠিটারে ছেড়ে দিল আর অজগর সাপ হয়ে গেল। তার আগে 70,000 জাদুকর আছে ফেরাউন মুসারে হারানে লেগে। কারা হারাইব? মুসারে হারাইব। 70,000 জাদুকর আছে। মুসা কয় তোমার ওটা দেখাও। হেরা রশিগুলারে ছেড়ে দিল, সব রশি লাখ লাখ সাপ হয়েছে। এখন মুসা কালিমুল্লাহ
তোমার ওটা শেষ? হ্যাঁ শেষ, আর কি আপনার আর কি খবর আমরা বুঝি না, আপনি তো শেষ। লাখ লাখ সাপ আপনি কয়টা সামলাইবেন? মুসা কালিমুল্লাহ হাতের লাঠিটা ছেড়ে দিল। লাঠিটা ছাড়ে দেওয়ার সাথে সাথে কালকে আমি এই ওয়াজটা কালকে মসজিদে করলাম, মুসা কালিমুল্লাহ লাঠিটা একটা অজগর সাপ হইল। এখন বড় কতই না আপনারা নিজেরা হিসাব করেন, আমি খালি মুখের কথা কই। 1760 গজে 1 মাইল না? কথা কয় না কা? 1760 গজে 1 মাইল। এখন ওই যে লক্ষ লক্ষ রশি সাপ হইছে। এখন মুসা কালিমুল্লাহর অজগরের মুখটা 1760 গজ মাপলে যত বড়, মানে 1 মাইল যত বড় হয়, খালি 2টা ঠোঁট এত বড়। সুবহানাল্লাহ কয় না? আর একটু জোরে সুবহানাল্লাহ কইলে ভালো হয় না? মুসা কালিমুল্লাহর অজগরের সাপের মুখটা হইল 1 মাইল বড়। অনেকটা হা করে রয়েছে। একবার খালি হা করছে, 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে লাখ লাখ সাপ। কারণ বোঝেন না কথাটা? মুখ যদি হয় 1 মাইল, মানে উপরের ঠোঁট আর নিচের ঠোঁট খালি হা করছে, এটা 1 মাইল হইছে। কয় মাইল? সব সাপ কয়েক সেকেন্ডের মধ্যে ভিতরে গেছে গা। এখন ফেরাউন যে রুমের মধ্যে থাকে, এই বিল্ডিং এর ছাদের মধ্যে ছাদের মধ্যে দিছে সাপে উপরের ঠোঁট, আর নিচ দিয়া দিছে ইট দিয়া বা পাথর দিয়া যেটাই করছে, পাথরের নিচ দিয়া দিছে আর এক ঠোঁট। ফেরাউন দিছে দৌড়, খাইছে রে লাখ লাখ সাপ, সব 1 সেকেন্ডে শেষ। এখন আমার বিল্ডিং সমনে খেয়ে লইব, হ্যাঁ আর এক বিল্ডিং এ গেছে যাই, আর পায়খানা শুরু হয়েছে। বাথরুম অনেকগুলাও কামায় না, কয়েক মুহূর্তের মধ্যে মানে 400 বার পাতলা পায়খানা করছে। সুবহানাল্লাহ কয়লা? আর জোরে কান পাতলা পায়খানা কয়বার? কয়বার? মুসারে না, মুসার লাডি সাপ হয়েছে, এই সাপের বপাইছে। মুসা হইল অনেক উপরের কথা। সুবহানাল্লাহ। মুসার লাডি সাপ হইছে, এই সাপের ভয় পাইছে, ভয় পাই একটা না 400 বার পাতলা পায়খানা ওষুধে কামায়। সেই মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করলেন। নীল নদে ফেরাউনকে ডুবাইয়া মারলেন। এই ফেরাউন মুসা কালিমুল্লাহ নামাজ পড়ে, রাস্তা দিয়ে আসতেছে, তার এক মুরিদ, তার এক বান্দা, নাউজুবিল্লাহ, সালাম ফেরানোর পরে বান্দা দাঁড়ায় কয়, মুসা তোমার বাপেরে সেজদা করি আমরা সবাই, তুমি কারে সেজদা করলা? কয় দাঁড়াও। এই দাঁড়ানোর কথা কওয়ার সাথে সাথে এই বেড়ার এই ছাগলের কথা মনে হয়েছে। হায় রে, লাখ লাখ মানুষের সামনে থেকে ছাগল বাগায় দিছে, আর এখন মুসা একলা, আমিও একলা। আমারে কইছে দাঁড়াও, না জানি কোন ঘটনা ঘটায় দিছে তোর। মুসা কালিমুল্লাহ কয় মাটি আরে ধর। আল্লাহ নবীর কথা মাটিতে শুনছে, আর আটকে লেছে। শুধু ধরা না, আরে গলা পর্যন্ত গেরিয়ালা, গলা পর্যন্ত তারে গেড়ে ফেললো। গেড়ে ফেলার পরে এই আমারে যে তুই দেখছ, এই কথা কি ফেরাউনের কাছে কবি? তাহলে কিন্তু পুরাটা গেলাম। আমি তো কমন আমার 14 গোষ্ঠীও কইব না এই কথা, কারণ আমার এই ছাগলের কথা মনে নাই। আমার এই ছাগলের কথা তো মনে আছে, আমি কম না। গেছে ফেরাউনের লগে দেখা, বাতাস করতেছে, দেখলাম ওই যে ওয়াদা করছে কইব না, দেখলাম শুনলাম কিন্তু কইতারলাম না। দুঃখ না? কারণ আমার গাড়িয়া এলো, ছাগল ভাগাই দিল, এখন আমি কইছি কমু না। ফেরাউন কি দেখছ? ভয়ঙ্কর। ওই যে গাড়িয়া লইছে, আবার 10 মিনিট 15 মিনিট পর দেখলাম শুনলাম গোলার ডিম কইতারলাম না। ফেরাউনকে কি যে সর্বনাশ, দেখা কইতারবি না, দেখাই তারবি কা? এই ওয়াদা দিইনি, এই ওয়াদা দিইনি যে দেখাই তারব না, কইছি কইতারব না, কমো না। লয়ে গেছে, যায় দেখতেছে মুসা কালিমুল্লাহ এখনো নামাজ পড়তেছে। সালাম ফিরানোর পরে ফেরাউন, এই তুমি কারে সেজদা দিলা? মুসা কয়, আল্লাহ আজকে আমি একটা পাগলামি করব, তুমি আমাকে এটা পাগলামি হিসাবেই নিও আল্লাহ, এটার কোনো অপরাধ তুমি ধইরো না। মুসা কালিমুল্লাহ ডান হাতের আঙ্গুল, এই বাবুটা বাম হাতের আঙ্গুল ফেরাউনের দিকে দিয়া কয়, আমি ওই আল্লাহর, ফেরাউনের দিকে অল্প একটু আগে, আল্লাহর দিকে পুরাটা উঁচা করে,
ভাই আমি ওই আল্লাহর ইবাদত করি, সুবহানাল্লাহ কয় না? ফেরাউন কয়, এই ফেরাউনের বান্দার কয়, দেখ আমার পুতে তো আমার ইবাদতই করে, ডাইনাতের আঙ্গুল যে আল্লাহর দিকে, এই ধার ফেরাউন খেয়াল করে নাই। সুবহানাল্লাহ কয়। সেই মুসা কালিমুল্লাহর যারা ভালোবাসছিল, আল্লাহ তাদেরকে নীল নদ পার করে দিয়েছিলেন। শুআয়ব আলাইহিস সালামকে যারা ভালোবাসছিল, শুআয়ব আলাইহিস সালাম সহ তাদেরকে আল্লাহ হেফাজত করেছিলেন। যারা এই নবী এবং নবীর ভালোবাসার মানুষগুলা যারা কষ্ট দিয়েছিল, ফাআখাযাতহুম রাজফা, তাদেরকে ভূমিকম্প দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছিলেন। আল্লাহ বললেন, মুনাফিকের দলেরা রসুলের পক্ষে যারা আছে তাদেরকে সহযোগিতা না করার পরামর্শ করেছে। আল্লাহ বলতেছেন, তোমরা তোমাদের মাহফিল চালিয়ে যাও, হাবিবের পক্ষে থাকো, থেকেছিলা, থাকতে থাকো। তারা তোমাদের টাকা দেওয়ারও কেউ না, নেওয়ারও কেউ নয়। বাবারা, অনুরোধের সুরে বলে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বাবাকে মাকে, তোমরা মিডিয়ার যারা আছো, তোমাদের ব্যবসা সুন্দর হবে যদি তোমরা নামাজি হয়ে যাও। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন,